কাকদ্বীপের অমৃতান সংঘে দুর্গোৎসবের উদ্বোধন। আকর্ষণ দীঘার রথের আদলে তৈরি মণ্ডপ। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে কাকদ্বীপের অমৃতান সংঘের ৩৯তম বর্ষের দুর্গাপুজোর সূচনা হল। মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি এই মণ্ডপের উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রীর ভার্চুয়ালি উদ্বোধন এবং একই সঙ্গে আয়োজিত এক মহতী রক্তদান শিবিরের মধ্য দিয়ে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে পুজো মণ্ডপ। এবারের পুজোর মূল আকর্ষণ হল দীঘার জগন্নাথ ধামের রথের আদলে তৈরি সুবিশাল মণ্ডপ। শিল্পীর নিপুণ হাতে গড়া এই মণ্ডপের কাঠামো ইতিমধ্যেই দর্শনার্থীদের মুগ্ধ করেছে। মণ্ডপের অভ্যন্তরে এক অনন্য রূপে বিরাজ করছেন দেবী দুর্গা। মণ্ডপের প্রবেশ পথের সামনে স্থাপন করা হয়েছে একই রূপে শ্রীকৃষ্ণ ও জগন্নাথ দেবের প্রতিমা, যা মণ্ডপের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। পুজো কমিটি জানিয়েছে, দুর্গাপূজা ও উৎসবেই সীমাবদ্ধ নয়। দুর্গাপূজা শুধু উৎসবেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে যুক্ত রয়েছে একাধিক সমাজসেবামূলক কর্মসূচি। পুজোর দিনগুলোতে দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা হবে। এছাড়াও এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করা কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হবে। উদ্যোক্তাদের এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে। এবছরের দুর্গাপুজো শুধু উৎসবের আনন্দই নয়, বরং মানব সেবার বার্তা নিয়েও উপস্থিত হয়েছে কাকদ্বীপের অমৃতায়ন সংঘ। সর্বসাধারণের জন্য কি মণ্ডপ খুলে দেওয়া হলো, আর এবারের কি ভাবনা রেখেছে? সবার প্রথমে বিগ নিউজকে জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। সর্বসাধারণের জন্য আমরা মণ্ডপ খুলে দিয়েছি। আগামীকাল গতকাল আমাদের মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ভার্চুয়াল উদ্বোধন করেছেন এবং আজকের আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প স্থাপিত করেছি। সেখানে শর্টের লোকের আয়োজন করেছি। বিভিন্ন জায়গা থেকে মহিলা পুরুষ প্রত্যেকেই আসছে রক্ত দেওয়ার জন্য এবং আমরা প্রত্যেকেই চাইছি যে এই অনুষ্ঠানটা রাখার। তার কারণটা হচ্ছে আমাদের এটাই যে আমাদের হসপিটাল বলুন, বিভিন্ন জায়গায় বলুন, রক্তের যে ক্রাইসিস, এই থ্যালাসেমিয়া রোগের জন্য যে ব্লাড পাওয়া যায় না, সেই ভাবনা চিন্তা রেখেই আমরা এই ব্লাড ক্যাম্পটা করেছি, যাতে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গায় যেন রক্ত গিয়ে মানুষের পরিষেবা দিতে পারে। এই কারণে আমরা ব্লাড ক্যাম্পটা করেছি। আর মণ্ডপ আগামী দিন আমাদের মুখ্যমন্ত্রী ভার্চুয়াল করেছে এবং আমরা আজকের থেকে মণ্ডপ ওপেন করে দিয়েছি। মণ্ডপের কি ভাবনা, থিম কি রয়েছে? আমরা প্রতি বছরই অমৃতায়ন সংঘ বিভিন্ন রকম থিম চিন্তাভাবনা নিয়ে রাখে। তা এবছরও ঠিক আমরা একটা চিন্তাভাবনা নিয়ে রেখেছিলাম, দীঘার জগন্নাথ মন্দির এবং আমাদের শ্রীকৃষ্ণ এবং জগন্নাথ তাদেরকে একত্রিতভাবে যে একটা রূপ দেখানো যায়, সেই হিসাবেই আমরা সেই ভাবনাটাকে তুলেছি এবং দীঘার জগন্নাথ মন্দিরের রথটাকে আমরা তুলে নিয়ে এসেছি। আমার নাম বিপ্লব দাস, কমিটির সদস্য। এবারের কি ভাবনা আপনাদের এই দুর্গাপুজোকে ঘিরে? প্রথম কথা বলি, আমাদের প্রতি বছরের একটা থাকে যে আমরা সাংস্কৃতিক কিছু অনুষ্ঠান আমাদের থাকে, কারণ অনেকেরই প্রাথমিক স্টেজ এটা হয়। এছাড়া প্রথিতযশা শিল্পী তারাও কিন্তু এখানে পারফরমেন্স করে। এর পাশাপাশি আমাদের অন্যান্য সামাজিক দায়বদ্ধতা যেগুলো থাকে, তার মধ্যে অন্যতম ব্লাড ডোনেশন ক্যাম্প, যেটা আজকের দিনেই হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প। সেখানে কিন্তু আমরা মূলত থ্যালাসেমিয়া পেশেন্টদের আমরা সহযোগিতা করছি। এবছর আবার আমরা কাকদ্বীপ এবং দামন ধারওয়া দুটো যে ব্লাড ব্যাংক রয়েছে, সেখানে কিন্তু আমরা রক্তটা দিচ্ছি, দুটো ব্লাড ব্যাংকে, কারণ আমাদের প্রায় 150-200 আমাদের ছাড়িয়ে যাবে। আর হচ্ছে এবছর আমরা নতুন আমাদের একটা ভাবনা রয়েছে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক আমাদের কাকদ্বীপ এলাকাতে যারা একটু কৃতিত্বের স্বাক্ষর রেখেছে, তাদেরকে আমরা এখানে পঞ্চমীর দিন আমরা সম্বর্ধিত করব। প্রায় 2000 শাড়ি আমরা গোটা কাকদ্বীপ বিধানসভা এলাকায় আমরা গরিব এবং দুস্থ যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু আমরা বিতরণ করব। 2000 শাড়ি
এবং জনসমাগম ভাবে আসা না, জনসমাগম তো যে কথাটা বলি যে অমৃতায়ন সংঘের ক্ষেত্রে আমার মনে হয় এটা বলার অপেক্ষা রাখে না, কারণ এখানে লক্ষ লক্ষ জনসমাগম হয়। এটা নিয়ে আমাদের কিছু নেই, এটা আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য, ইতিহাস, সে কথাটাই বলছি। এটা নিয়ে আমাদের কোনো ভাবনা নেই, কোথাও না দর্শক হলে অমৃতায়ন সংঘে দর্শক হবেই, এটা নিয়ে আমরা আশাবাদী। এটা নিয়ে আমাদের নতুন কিছু না। আর আমাদের সবথেকে বড় কথা যে আমাদের প্রতি বছরে একটা নতুন নতুন ভাবনা থাকে, নতুন থিম আছে। এবারও যে আমরা তুলে ধরেছি যে যেখানে জগন্নাথ, দীঘার যে জগন্নাথ যে ধাম হয়েছে তার যে রথ, সেই রথের আদলে মূল কথা, আমাদের মূল বিষয়টা হচ্ছে এটাই যে দেবী মা সর্বত্র বিরাজমান। আমাদের মূল ভাবনা কিন্তু এটাই যে দেবী সর্বত্র বিরাজমান। তিনি আমাদের রথের যে জগন্নাথ দেব সেখানেও তিনি থাকছেন। এবার শ্রীকৃষ্ণের দ্বারকাতেও তিনি থাকতে পারেন, শ্রীকৃষ্ণ ভূমি যেটাকে আমরা বলি, দ্বারকাতেও তিনি বিরাজমান। অর্থাৎ আমাদের মূল ভাবনা দেবী সর্বত্র বিরাজমান, এটাই হচ্ছে আমাদের। আমি সঞ্জয় মাইতি, সদস্য অমৃতায়ন সংঘ।